চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে হোটেল সাংগ্রিলায় চায়না রেলওয়ে কনস্ট্রাকশনের চেয়ারম্যান, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান, চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে আলাদা বৈঠক করবেন তিনি। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথ ধরবেন তারেক রহমান। আগামী ২৬শে জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন। প্রধানমন্ত্রীর সফরের সংবাদ সংগ্রহে চীনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রীর আজ কি কর্মসূচি রয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে চীনের বন্দর প্রদেশ দালিয়ানে রয়েছেন এবং দালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সকালেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ১৭তম সাধারণ বার্ষিক সভা আছে সে সভায় এই মুহূর্তে অংশগ্রহণ করছেন। মূলত এই বার্ষিক সভাটি আসার যে শুরু হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে দালিয়ানে, যেটি মূলত হবে সুইজারল্যান্ডে মূল এই বার্ষিক সাধারণ সভা। তার শুরুটা হয়েছে এই চীনের দালিয়ান প্রদেশে এবং সেখানেই এই মুহূর্তে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কিছু ছবি ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি যে দালিয়ানে প্রধানমন্ত্রী যখন এই সাধারণ সভায় ১৭তম সাধারণ সভায় এসে উপস্থিত হয়েছেন, তখন কিন্তু তাকে স্বাগত জানানো হয়েছে এবং তিনি তার অবস্থান থেকে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের অর্থনীতির পক্ষে বিভিন্ন কথা এবং বিভিন্ন বস্তু, অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক বর্তমান অবস্থা এবং বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সেই বিষয়গুলো হয়তো তিনি তুলে ধরার চেষ্টা করবেন। সবাই না হলেও সাইডলাইন বৈঠকগুলোতে হয়তো তিনি এই বিষয়গুলো নিশ্চয়ই অ্যাড্রেস করবেন বাংলাদেশের পক্ষে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক যে অচলাবস্থা কিংবা অর্থনীতির যে বর্তমান পরিস্থিতি, সেগুলো নিশ্চয়ই এতে তিনি তুলে ধরার চেষ্টা করবেন বৈশ্বিক নেতাদের কাছে। এর আগে কিন্তু গতকালও তিনি অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ যে অর্থনৈতিক সভায় অংশগ্রহণ করছে, সেখানে জলবায়ু মোকাবেলা, অর্থাৎ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে যেন বৈশ্বিক নেতারা, অর্থাৎ ধনী দেশগুলো এগিয়ে আসে। এছাড়া আজকে প্রধানমন্ত্রী এই সম্মেলন শেষের পরে তিনি ৩টি বৈঠক করবেন দালিয়ানে। চায়নার রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, চায়নার রেল অথরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার অথরিটির সাথে তিনি কিন্তু পৃথক বৈঠক করবেন এবং এতে চায়নার সাথে, চীনের সাথে বাংলাদেশের এই বিষয়গুলোর যোগাযোগের ক্ষেত্রে তিনি আলাপ আলোচনা নিশ্চয়ই এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। চীনের দালিয়ানে এই অনুষ্ঠানের পরে ৩টি সৌজন্য সাক্ষাৎ এবং ৩টি সৌজন্য সাক্ষাতের পরে প্রধানমন্ত্রী বুলেট ট্রেনে করে বেইজিং এ চলে যাবেন এবং বেইজিং এ শি জিনপিং এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক এবং প্রধানমন্ত্রীর সাথে মধ্যাহ্ন ভোজন রয়েছে এবং সেই দিকে আসলে তাকিয়ে আছে দেশের মানুষ। এবং সেখানে আলোচনা হবে বাংলাদেশ এবং চীনের সম্পর্কের মধ্যকার কি চুক্তি, কি এমওইউ স্বাক্ষর হয়, সেটার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, আমরা জানছিলাম প্রধানমন্ত্রীর চীন সফরের সবশেষ খবরাখবর।